তো হাই বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা পাল দত্ত অ্যান্ড জয় গুরু। তো দেখি কটা বাজে, এখন বাজে 11:44। এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম অ্যান্ড সকলকে হচ্ছে গুড মর্নিং। কিন্তু আজকে অনেক বেলা হয়ে গেল, উঠেছি কিন্তু আজকে সব থেকে সকালে, সব মানে অন্যান্য দিনের থেকে তুলনায় আজকে সকালে উঠেছি, কিন্তু ভিডিওটার স্টার্ট এখন থেকেই করলাম। তো দেখো এখানে একটু বাসি ডাল ছিল, সেটাকে শোকানো হয়েছে। তোমাদের সাথে অনেক দিন হলো রান্নার ভিডিও দেয়া হয় না, তো সেরকম রান্নার ভিডিও ভাবছি কী দেবো একটু ইউনিক কিছু দেওয়ার ইচ্ছে করছে, কিন্তু দিতে পারছি না। ওই যে বললাম একটু শরীর খারাপে ভুগছি, কোনো রকম সংসারের কাজবাজগুলো যতটুকু পারছি করছি। সকালের টিফিন খাওয়া কমপ্লিট। তো দেখো কিছু বাসন বেরিয়েছে, আমি বাসনটা মাজবো, তারপরে রান্নার কাটাকাটি করছে, আমি রান্নাটার কাটাকাটি মানে করে নেবো। তো চলো বাসনটা মেজে নিই। তো বন্ধুরা দেখো আমার রসুন ভাজা হয়ে গেছে, আর এখানে দেখো আজকে যে তরকারি হবে তার জন্য আলু পটল কেটে নেওয়া হয়েছে, আর পালং শাক হবে, পালং শাকের জন্য বেগুন আর পালং শাক কুচি নেওয়া হয়েছে, বেগুন। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হলেই আমি বেগুনটা ভেজে তুলে নেব। তো চলো আমি পালং শাকটা করে নিই, এটা হচ্ছে বলে তেল পালং, তো করে নিই তারপরে করব। আজকে তরকারিটা নিরামিষ হলেও আজকে নিরামিষ রান্নাই হয়ে গেল, যদিও বা আমরা শনিবারে নিরামিষটা খাই না। নিরামিষ আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না। আমার হাজব্যান্ডের চলবে না পরপর দুদিন নিরামিষ, তো ওকে কিছু না হোক ওর একটু ডিম সেদ্ধ বা কিছু হলেও চলবে, কিন্তু আজকে রান্নাটা আমার নিরামিষই হয়ে যাচ্ছে। আর ভেবেছিলাম তো সেদ্ধ ভাত করেই খাবো, হাজব্যান্ড নেই, কিন্তু দেখলাম যে না করি, তো করবো আজকে যে রান্নাটা। তোমরা তো পটল দিয়ে আলু দিয়ে সয়াবিন দিয়ে দেখেছো, আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে পটল দিয়ে আলু দিয়ে তার সাথে একটা জিনিস দেবো, কচু। তোমরা কারা কারা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আমি রান্নাটা শুরু করি। তো বন্ধুরা দেখো আমার কড়া গরম হয়ে গেছে, আমি কড়াতে তেল দিয়ে দেবো। তো তেল কিন্তু অলরেডি আমার গরম হয়ে গেছে, আমি কিন্তু আগে বেগুনগুলো ভালো করে ভেজে নেব। তো চলো আমি বেগুনগুলো ভালো করে ভেজে নিই। সামান্য একটু নুন দিয়ে দেবো। বেগুনটা ভেজে পরে তুলে নেব। চলো বেগুনটা ভাজা হোক। এই দেখো এই হচ্ছে কচু, এই কচু দিয়ে আজকে আলু পটল আর কচু দিয়ে তরকারিটা করা হবে। খুব সুন্দর লাগে। তোমরা যদি নিরামিষের দিন খেতে চাও, এখন যা সবজির দাম, তো সব সবজি অল্প অল্প করে দিয়ে ধরো পটল বা আলু আর একটু এই কচু দিয়ে একটা মোটামুটি বড় তরকারি হয়ে যাবে, এবং খেতেও কিন্তু ভালো লাগে। তো চলো আজকে এইটাই তরকারিটাই তোমাদের সাথে শেয়ার করবো, যদিও বা খুব সাধারণ একটা তরকারি,
কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং একটা নিরামিষ আইটেম অনুযায়ী বেশি ভালো। তো চলো বেগুনটা আমি ভালো করে ভেজে নিই। তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করে যেও, এইভাবেই ভালোবাসা দিও এবং তোমাদেরও আমি খুবই সবসময় শুভকামনা করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও, কারণ তোমরা না থাকলে আমার সম্ভব না এতটা এগিয়ে যাওয়া। তোমরা আমার পাশে আছো বলেই আমি কাজ করার তাগিদ খুঁজে পাই যে হ্যাঁ তোমাদেরকে যে আমাকে ভালো ভালো ভিডিও উপহার দিতে হবে, সেটা তোমরা আমাকে সাপোর্ট করছো বলেই কিন্তু আমি এগুলো মাথায় আসতে পারছি। তোমরা না থাকলে কিন্তু আমার এতটা আগ্রহ হতো না যে না কেউ তো কোনো রেসপন্স দিচ্ছে না, কেউ তো আমাকে ভালোবাসছে না, কেউ তো আমাকে সাবস্ক্রাইব করছে না, আমার ভিডিও কেউ দেখছে না, তখন আমার করতে ইচ্ছে করতো না। কিন্তু তোমরা এতটাই আমাকে ভালোবাসা দিচ্ছ যে আমার ভিডিও দেওয়ার জন্য একটা আগের দিন থেকে যে কাল আমি কী ভিডিও দেব, তো আমার মাথাতে এটা এসেই যায়। তো চলো বেগুনটা এখনও ভাজা হবে, ভাজা হতে থাক, আবার পরে আসছি ফিরে। তো বন্ধুরা দেখো আমার কিন্তু বেগুন ভাজা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিয়েছি, এইবার তেলে ফোড়ন দিয়ে দেবো। আমি কটা কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা শাকটা দিয়ে সামান্য লবণ, হলুদ দিয়ে শাকটা এক হাতে ফোন নিয়ে আর পড়া নাড়া, তোমরা বুঝতেই পারছো খুবই সমস্যা। তো চলো আমি এবার এটা কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। নামানোর একটু আগে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। তো চলো আমি ঢাকা দিয়ে দিলাম, এটা হোক, তারপরে যখন তরকারি করব তখন তোমাদের সাথে দেখাবো। তো চলো আবার ফিরে আসছি। তো বন্ধুরা দেখো শাকটা আমরা পালং শাক বেশিরভাগ এরকমভাবেই খাই, এই বেগুন দিয়ে, অনেকে অনেক রকমভাবে করে বড়ি টড়ি দিয়ে, তো ওটা খাই না, ওটা অতটা ভালো লাগে না। পালং শাকটা আমি এভাবেই খাই, আমাদের সবাই মোটামুটি ভালোবাসে, আর এটা পরিমাণটা অল্প হয় কিন্তু টেস্টি হয়। দেখবে যে জিনিসের পরিমাণ অল্প হবে না সেটা টেস্টও হয়, তো বেশ টেস্ট হয় খেতে। তো বন্ধুরা দেখো ভেজে রাখা বেগুনটা দিয়ে দিয়েছি, তো এটা কিন্তু খুব ভালো লাগে, একটুখানি শাক দিয়ে বেশ সুন্দর করে ভাত খাওয়া হয়ে যায়। তো চলো এটা আরেকটু হবে, বেগুনটা দিয়ে আরেকটু করব, তারপরে এটা নামিয়ে ফেলবো। তো চলো এটা আরেকটু হোক, আবার ফিরে আসছি।